দামি শাড়ি ধুতে কি ভয় পাচ্ছ? একদমই কিন্তু ভয় পেও না। এখানে দেখো, এই যে শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িগুলো ধুতে কিন্তু অনেকটাই সমস্যা হয়। আর আমরা কিন্তু খুব সহজে ধুতেও পারি না, ড্রাই ওয়াশ করতে হয়, অনেক টাকার ব্যাপার। তো সব সময় কিন্তু ড্রাই ওয়াশ করাটাও সম্ভব হয় না। তো আজকে আমি যেভাবে তোমাদেরকে এই শাড়িটা ধুয়ে দেখাবো, তাতে করে কিন্তু তোমাদের কোনো রকম ড্রাই ওয়াশ করারও প্রয়োজন পড়বে না, বা শাড়িটা কিন্তু কুঁচকাবেও না, কোনো রকম সমস্যাও হবে না, বা আয়রনও কিন্তু করার প্রয়োজন পড়বে না। দেখো, এই শাড়িটা কিন্তু আমি খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি প্রথমে। যেমনভাবে লম্বা করে ভাঁজ করা হয়, বা আমরা শোকেস আলমারিতে যেভাবে রেখে দিই, আমি কিন্তু ঠিক সেইভাবেই দেখো এখানে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখো, কোনো এলোমেলো যেন না হয়, ভেতরে যেন কোনো ভাঁজ না থাকে, সেই দিকটা খেয়াল রেখে কিন্তু প্রথমে শাড়িটাকে ভাঁজ করে নিতে হবে। আর এইভাবে যদি তোমরা শাড়ি ধোও, যে কোনো তাঁতের শাড়ি বা বেনারসি থেকে শুরু করে যে কোনো শাড়ি তোমরা খুব সহজেই কিন্তু ধুয়ে ফেলতে পারবে, কোনো রকম ড্রাই ওয়াশ ছাড়াই, টাকা পয়সা খরচ ছাড়াই। তো এখানে দেখো, আমি কিন্তু এরকম যে কাপড়ে মারা ক্লিপগুলো আছে, সেই ক্লিপগুলো কিন্তু মেরে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কিন্তু তোমরা একটার পর একটা কিন্তু মেরে দেবে। যত বেশি ক্লিপ হবে তত বেশি কিন্তু ভালো হবে শাড়িটা ধোয়া। তো দেখো, এখানেও কিন্তু মেরে দিচ্ছি। আর একটা জিনিস আমি এখানে ব্যবহার করব, তার ফলে কিন্তু যদিও বা শাড়িতে রং ওঠে, একটুও কিন্তু রং উঠবে না। তো যে জিনিসটা দেব, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো এখানে দেখো, আমি কিন্তু আরও ক্লিপ মেরে দিচ্ছি। সাইডেও ক্লিপ মারার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে ক্লিপ খুবই কম, সেই জন্য মারতে পারলাম না। তো দেখো, সাইডেও কিন্তু একটা দুটো করে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরা তাঁতের শাড়িগুলোও সহজে ধুয়ে ফেলতে পারবে। তো এখানে দেখো, আমার শাড়িটা কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, আর সাথে কিন্তু ক্লিপ লাগানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি নর্মাল জল, যেমন জল আমরা নিই ঠিক তেমন জলই কিন্তু নিয়েছি। তারপর এই শাড়িটাকে কিন্তু আমি ধোবো, মানে সাবান দেব, তার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে লবণ। অবশ্যই লবণ দেবে, লবণ দিলে কিন্তু যত শাড়ি টার মধ্যে রং থাকুক না কেন, একদমই কিন্তু রং উঠবে না, বা যদিও বা একটু ওঠে, সেটা কিন্তু একবারই উঠবে, তারপরে কিন্তু আর কখনোই উঠবে না। তারপরে দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার। তো পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম। শাড়িটায় আমার অনেক কাদা আছে, তার জন্য কিন্তু একটু বেশি করেই দিলাম। এবার দেখো, শাড়িটাকে কিন্তু এভাবেই আমি জলের মধ্যে কিন্তু চুবিয়ে দিচ্ছি। তো এইভাবে ডুবিয়ে দিলে খুব সহজেই কিন্তু তোমাদের শাড়িগুলো একদম যেমন দরকার তেমনই থাকবে, কোনো রকম এলোমেলো হবে না, কুঁচকে যাবে না, ভাঁজ পড়বে না, কোনো রকম সমস্যাই কিন্তু হবে না। তো খুব সহজভাবে কিন্তু তোমরা এইভাবে শাড়িটাকে ধুয়ে ফেলতে পারবে। তো দেখো, শাড়ি আমার ধোয়া হয়ে গেছে, আর আমি কিন্তু পুরোপুরি ভাঁজটা খুলে দিইনি, ঠিক এভাবেই কিন্তু মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইভাবেই কিন্তু ভাঁজে ভাঁজে শুকিয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তোমরা বিশ্বাস না করলে নিজেরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে কত সহজভাবে এই শাড়িগুলো ধোয়া যায় কোনো রকম ড্রাই ওয়াশ ছাড়াই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।